আসসালামু আলাইকুম। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি শায়লা শিরিন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, সিনিয়র সেকশন। আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়কে একটি ক্লাস নিতে যাচ্ছি। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। আসো আমরা জেনে নেই এই অধ্যায় পাঠ শেষে আমরা কী করতে পারবো। কোষ বিভাজনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, কোষ বিভাজনের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, মাইটোসিস ব্যাখ্যা করতে পারবো, মাইটোসিসের পর্যায়সমূহ বর্ণনা করতে পারবো, জীবদেহে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, মিওসিস ব্যাখ্যা করতে পারবো, জননকোষ উৎপাদনে মিওসিসের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো, জীবনের ধারাবাহিকতা রক্ষায় কোষ বিভাজনের অবদান উপলব্ধি করতে পারবো। এই অধ্যায়টি আলোচনার আগে আমাদের কোষ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা অর্জন করতে হবে। আসো আমরা জেনে নেই কোষ কাকে বলে। কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর ও আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ পর্দা দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট। এখানে আমরা একটি প্রাণীকোষে চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি। কোষের সংজ্ঞায় তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে: স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং বৈষম্যভেদ। স্বনির্ভর অর্থাৎ একটি কোষ নিজের উপর নির্ভরশীল। আত্মপ্রজননশীল, একটি কোষ খুব সহজেই আরও একটি কোষ সৃষ্টি করতে পারে। বৈষম্যভেদ পর্দা দিয়ে পরিবেষ্টিত অবস্থায় একটি কোষ থাকে। এই বৈষম্যভেদ পর্দার কারণেই কোষের মধ্যে বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রিত হয়ে থাকে। কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের: আদিকোষ বা প্রাকেন্দ্রিক কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে: দেহকোষ এবং জননকোষ। আসো আমরা এদের সংজ্ঞা জেনে নিই। আদিকোষ বা প্রাকেন্দ্রিক কোষ। যেসব কোষে সুগঠিত বা সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই সেসব কোষকে আদিকোষ বলে। ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে এই ধরনের কোষ পাওয়া যায়। প্রকৃত বা ইউক্যারিওটিক কোষ। যেসব কোষে সুগঠিত ও সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে সেসব কোষকে প্রকৃত কোষ বলা হয়। অধিকাংশ জীবকোষ এই ধরনের, যেমন শৈবাল, ছত্রাক, বহুকোষী জীব ইত্যাদি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদিকোষের ক্ষেত্রে বলা হয়েছে নিউক্লিয়াস সুগঠিত বা সুনির্দিষ্ট না, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে বলা হয়েছে নিউক্লিয়াস সুগঠিত এবং সুনির্দিষ্ট। আমরা জানি যে একটি নিউক্লিয়াস 5টি অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিয়ার রন্ধ্র। যখন একটি নিউক্লিয়াসের আভ্যন্তরীণ অঙ্গাণুসমূহ নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, তখন সেটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলতে পারি না। এবং আদিকোষে আমরা এই নিউক্লিয়াসটি দেখতে পাই, যেখানে নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, ফলে কোষের মধ্যে নিউক্লিয় বস্তুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং সুনির্দিষ্টভাবে নিউক্লিয়াসটি গঠিত হয় এবং কোষের একটি নির্দিষ্ট জায়গায় সেটি অবস্থান করে। এবার আমরা জেনে নিব জননকোষ এবং দেহকোষ কাকে বলে। আসলে আমরা জেনে নেই দেহকোষ বা সোম্যাটিক সেল কাকে বলে। বহুকোষী জীবের যেসব কোষে শুধুমাত্র জীবদেহ গঠন করে, জনন কাজে অংশগ্রহণ করে না, সেগুলোকে দেহকোষ বলে। মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ উৎপন্ন হয় এবং এরা ডিপ্লয়েড অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে। জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেল। বহুকোষী জীবের যে সব কোষ কেবলমাত্র জনন কাজে অংশগ্রহণ করে সেগুলোকে জননকোষ বলে। মিওসিস প্রক্রিয়ায় জননকোষ উৎপন্ন হয় এবং এরা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। জননকোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে: শুক্রাণু এবং ডিম্বাণু। আমরা এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর দুটি ত্রিমাত্রিক চিত্র দেখতে পাচ্ছি। কোষ বিভাজন। এখন আমরা আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি সম্পর্কে জানব। শুরুতেই জেনে নেই কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে 2টি বা 4টি কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ বা ডটার সেল বলে এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ বা মাদার সেল বলে। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি কোষ বিভাজনের। এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি মাতৃকোষটি বিভাজিত হয়ে 2টি অপত্য শিশু কোষ তৈরি করেছে, এবং দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি মাতৃকোষটি বিভাজিত হয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি করেছে। যে কোষটি বিভাজিত হয় সেটাকে আমরা মাতৃকোষ বা মাদার সেল বলবো, এবং যে কোষটি উৎপাদিত হয়েছে সেটাকে আমরা অপত্য কোষ বা শিশু কোষ বা ডটার সেল
বলবো। প্রকারভেদ। কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা দেহ কোষ বিভাজন এবং মিওসিস বা বিয়োজন বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য বা শিশুকোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আমরা এখানে অ্যামাইটোসিসের ধাপসমূহ দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এটা আমাদের মাতৃকোষ, ভেতরে কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রয়েছে সাইটোপ্লাজম। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটি লম্বা হয়ে ডাম্বেল আকার ধারণ করেছে এবং একই সাথে নিউক্লিয়াসকে পরিবেষ্টিত অবস্থায় যে সাইটোপ্লাজমটি রয়েছে সেটি ঠিক মাঝ বরাবর ভেতরের দিকে অনুপ্রবেশ করতে শুরু করেছে। তৃতীয় চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটি আরও লম্বা হয়ে গেছে এবং সাইটোপ্লাজম আরও ভেতরের দিকে অনুপ্রবেশ করতে শুরু করেছে এবং লাস্ট ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে কোষ দুটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে। অর্থাৎ একটি কোষ খুব সহজেই কোনো জটিল এবং মাধ্যমিক কোনো পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিম্ন শ্রেণীর জীবদের আমরা বংশবৃদ্ধি করতে দেখব। মাইটোসিস বা দেহকোষ বিভাজন বা সমীকরণিক বিভাজন। জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজম এর একমাত্র বিভাজনের মাধ্যমে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আমরা এখানে মাইটোসিস কোষ বিভাজনের একটি ছবি দেখতে পাচ্ছি। সংজ্ঞার সাথে ছবিটাকে যদি সংযুক্ত করি তাহলে আমরা দেখব যে মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করেছে, যেখানে মাতৃকোষের সকল উপাদান সমানভাবে বিদ্যমান আছে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবের দেহকোষ বিভাজিত হয়, ফলে দেহের বৃদ্ধি সাধিত হয়। মিওসিস বা হ্রাসমূলক বা বিয়োজন বিভাজন। মিওসিস এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি বা পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আমরা এখানে মিওসিস কোষ বিভাজনের চিত্র দেখতে পাচ্ছি। এখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিওসিস বা হ্রাসমূলক বিভাজনের মাধ্যমে জীবের জনন কোষ বিভাজিত হয়, ফলে জীবে জনন কোষ উৎপন্ন হয়। আমরা পরবর্তী ক্লাসে মাইটোসিস বা দেহকোষ বিভাজন বা সমীকরণিক বিভাজনের ধাপগুলো বিশদভাবে আলোচনা দেখতে পাব। আজকের এই ক্লাসটির উপরে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ তৈরি করা হয়েছে। বাড়ির কাজে রয়েছে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমটি হচ্ছে কোষ কাকে বলে, কত প্রকার ও কী কী। দ্বিতীয়টি হচ্ছে দেহকোষ ও জনন কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্নটি হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন কাকে বলে। আজকের ক্লাস এখান পর্যন্তই। আপনাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।